আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকল মুসলিম ভাই ও বোনেরা, আপনারা চোখ রাখুন আমার ভিডিওতে। আমি আজকে সুন্দর একটা গল্প বলবো। গল্পের শেষে কিছু কথা বলবো। গল্পটা বলা হচ্ছে কথার উদ্দেশ্য। তো এক ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, হাইটে যেতে যেতে সামনে দেখছে, কিছুক্ষণ সামনে হাঁটার পরে দেখছে একটা ফল গাছ। সেই ফল গাছ থেকে একটা, আমি সংক্ষেপে বলতেছি, ফল গাছ থেকে একটা ফল ছিঁড়িছে। তো এই চোখ না, এই চোখ কিন্তু ওই ফলটা দেখা দিছে প্রথমে। তারপরে এই পা, এই মন, ভিতরে একটা মন আছে, এই মন আবার বলছে এই ফলটা খাই। পরে এই পা দিয়ে হাইটে হাইটে গেছে, এই বাম হাতে গাছটারে টাইনে ধরেছে, ডাইন হাতে ছিঁড়িছে। কিন্তু যখনই এই গাল দিয়ে চিবাই চিবাই গাল দিয়ে খাইছে, যখনই ওই মালিক, গাছ মালিক দেখছে দূরের থেকে দাঁড়াইয়ে যে আমার ফলটা ছিঁড়েও খাইছে, গাছ মালিক আইসে কি করছে, পিছনের থেকে আইসে ধমাধম করে তার পিটি বাড়াইছে। এবার পিটি যখনই বাড়াইছে, তখন ফিটির যন্ত্রণা, ব্যথা, ফিট ডাইকে বলতেছে, ও চোখ ভাই, তুমি অপরাধ করলে। আমি কি অপরাধ করেছি? অপরাধ করছো তুমি, তুমি চোখ দিয়ে দেখাই দিছো। অপরাধ করেছে মন, এই মনে খাতি চাইছে। অপরাধ করেছে পাও, এই পাওতে হাইটে হাইটে গাছের কাছে গেছে। অপরাধ করেছে এই বা হাতে, বা হাতটা গাছটা টাইনে ধরছে। অপরাধ করছে ডাইন হাতে, ডাইন হাতে ছিঁড়ছে। অপরাধ করছে গাল দিয়ে, গাল দিয়ে চিবাই চিবাই খাইছে। তো আমি ফিট, আমি তো নিরপরাধ, আমি কি ক্ষতি করছি? আমি কিচ্ছু করি নাই। তো মারটা আমি খেলাম। তখন পিটিরে এত পরিমাণের মারিছে, সেই মারের যন্ত্রণা সহ্য করতে না পারে এই চোখ, এই চোখে পানি ছেড়ে দিছে। এখন ওই ফিট ডাইকে বলতেছে, হে চোখ, তুমি কেন পানি ছেড়ে দিছো? তা বলতেছে কি, আমি এই যে চোখ, চোখ দিয়ে যে দেখাইছি প্রথমে, এই দেখাইছি দেখেই তো এখন সেই আমারই ভোগ করতে আছে চোখের পানি ছেড়ে। তো দেখেন, আমাদের ঠিকই বোঝার ভুল। হ্যাঁ, আমাদের পাপের শাস্তি আমাদেরকে নেওয়া লাগবে দিন শেষে। আমি এই কথাটা বলার, এই ওই গল্পটা বললাম শুধু এই কথাটা বলার জন্যে। আমরা যে পাপ করি না কেন, যে কাজ করি না কেন, আমাদের দিন শেষে এই চোখ যেমন পানি ছেড়ে দিছে প্রথমে দেখাইয়ে, তো আমাদের কর্মের ফল আমাদের ভোগ করা লাগবে এই দুনিয়ার থেকেই। আল্লাহ পাক নামাজের হিসাবটা নেবে মরার পরে। আর এই দুনিয়ার পরের থেকে, দুনিয়ার যত পাপ আছে দুনিয়ার পরেই আল্লাহ পাক শাস্তি দিয়ে 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 তিলে 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 তারপরে নেবে কবরে। হ্যাঁ, তো এমন কোনো কাজ আপনারা করবেন না যে আপনি জানতেছেন, আপনার বিবেকে জানতেছে এটা আপনি অন্যায় করতেছেন, আপনার দৃষ্টিতে দেখা যাচ্ছে এটা অন্যায়, তারপরেও কিন্তু আপনি কইরেই যাচ্ছেন, একের পর এক কইরেই যাচ্ছেন। দেখেন, আল্লাহ পাক কিন্তু ছাড় দেয়, ছাড় দিয়ে দিয়ে দেখে, কিন্তু ছাইড়ে দেয় না। আমরা বলি না যে আল্লাহ কেন বিচার করে না, কেন বিচার করে না, আল্লাহ কেন বিচার করে না? তো শোনেন, আজকে আল্লাহ পাক সাইডে দেয়, দেখি আমার বান্দা ফেরে নে, দেখি আমার বান্দা খারাপ পথের থেকে ফিরে আসে নে, দেখি আমারে অনুসরণ করে নে, দেখি আমার তওবা করে নে। বহুদিন দেয় আল্লাহ পাক, তারে সুযোগ দেয়, বহুত সুযোগ দেয়। এই দুনিয়ার মানুষ তো 1 মাস যদি সময় নেয়, তা 2 মাস আর সময় দিতে চায় না। আর আমার আল্লাহ পাক বহুদিন কিন্তু সময় দেয়। সময় দিয়ে 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 তারপরে যখন দেখছে কি ওই নাফরমান এই ফেললো না আল্লাহর দিকে, তখন আল্লাহ পাকের গজব আযাব শুরু হয়ে যায়। দুনিয়ার পর তো শুরু হয়ে যায়, আর মরার পরে তো আছে। তো যাই হোক ভাই বোন, আপনারা অবশ্যই সঠিক কথা বুঝবেন, আর আপনাদের বিবেক খাটাই চলবেন যে আপনি কোন কাজটা ভালো করতেছেন আর কোন কাজটা মন্দ করতেছেন। আপনি মাজারে যে কিছু চাবেন নাকি আল্লাহর দরবারে যে চাবেন। হ্যাঁ, তো এই জন্যে আমরা সবসময়ের জন্য যে কাজটাই করি না কোনো, বিবেকের কাছে একটু প্রশ্ন করে করবো যে আমি যে কাজটা করতেছি এটা কি ভালো করতেছি। দেখেন, আমাদের মানে সংক্ষেপে আমরা আইন নিয়ে আইছি, এই দুনিয়ায় সারা জীবন বাঁচবো না। এ যত প্রাণী আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠাইছে না কেন, সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়াল্লাহি কি বলবো, সব মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তাই আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। আসেন, আমার এই ইন্টারনেটে এই যে এই ভিডিওগুলো ছাড়া শুধু যে আমরা সবাই ভালো কোনো কাজ করি, ভালো পরিবেশে থাকি, ভালো কোনো কথা নিয়ে আলোচনা করি। আমরা ক্ষমতা পাইছি এই ফোনে হাতে, ক্ষমতা অপব্যবহার যেন না করি। এটা হচ্ছে আমার মূল কথা। আমরা যেন অপব্যবহার না করি এই ফোন হাতে পায়ে, যে উশৃঙ্খলাভাবে আমাদের একেবারে ইমান আমল নষ্ট করে, ধ্বংস করে, শেষ করে দিয়ে আমরা একেবারে বরবাদ হয়ে যাব না, সেইগুলো করার দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক সবাইকে যেন দান করে। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।